প্রধানমন্ত্রী সদনে বলতে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ পার হয়ে যাবে। সদনে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। গত 22শে জুন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী 2026-27 অর্থবর্ষে যে বাজেট পেশ করেছেন গত বছরের তুলনায় অনেকটা বেশি, প্রায় 4,38,775 কোটির উপরে। এই বাজেটে কোথায় কি খাতে কি খরচ হবে এর দিশা থাকলেও এর অর্থের উৎস কি সঠিকভাবে এখানে কিন্তু বলা নেই। আমরা যদি ধরেই নিই যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, কেন্দ্রীয় কোষাগার থেকে টাকা আসবে, শুধু কেন্দ্রীয় গ্যাস এবং স্টেট শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্স এন্ড ডিউটি থেকে কত আসবে তারও সঠিক দিশা কিন্তু এই বাজেটে উল্লেখিত নেই। আমরা এই জায়গায় দাঁড়িয়ে বাজেটে আগামী দিনে যে সমস্ত দিশাগুলো আপনারা উল্লেখ করেছেন অনেক ভালো দিক আছে। নতুন সরকার নতুন ভাবে মানুষের আশীর্বাদ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন, আমাদের প্রত্যাশা থাকবে, শুভেচ্ছা থাকবে। কিন্তু এই বাজেটে অনেকগুলো যে দিক আছে সেই দিকগুলো কিন্তু এখানে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এবার বাজেটে আমরা লক্ষ্য করছি এগ্রিকালচার, রোডস, ব্রিজ, ইরিগেশন, হাউজিং, এনার্জি, ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং মাইনরিটি ডিপার্টমেন্টে বাজেটে গতবার তুলনায় অনেক কম ধরা হয়েছে। তাহলে কি যে গত সরকার যারা ছিল মামাটি মানুষের সরকার এই কাজগুলো কি তারা পরিপূর্ণতা দিয়েছে বলে কি আপনাদের বাজেটে কমিয়েছে? এটা আপনাদের কাছে আমরা জানতে চাই। বিগত সরকারের যে সামাজিক প্রকল্পগুলো চালু আছে সেই সামাজিক প্রকল্প প্রায় 100-র অধিক মানুষের জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো চালু আছে এই প্রকল্পগুলো আগামী দিনে কিভাবে চলবে এই বাজেটে সেই দিশা আপনাদের নেই। 100 দিনের কাজ বাড়িয়ে আপনি দিন মেনটেন করেছেন, কিন্তু মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আইনের কারণে সেখানে কিন্তু কাজ বন্ধ রয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করব এই জায়গা থেকে আইনের জটিলতা কাটিয়ে মুর্শিদাবাদ জেলা যেহেতু দৈত্য সীমার নিচে বসবাস করে অনেক শ্রমিক তাদের কাজ হারাবে এবং কাজ হারানোর ক্ষেত্রে যাতে পর্যায়ী শ্রমিক হিসাবে তাদের বাইরে কাজ করতে না হয় এই 100 দিনের কাজটা মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আইনের জটিলতা কাটিয়ে অবিলম্বে যাতে মুর্শিদাবাদ জেলার মানুষ সেই সুযোগ পায়। লক্ষ্মী ভান্ডারে আমরা মহিলাদের গত সরকার আমরা 13,000 এবং 1700 দিচ্ছিলাম। আপনাদের সরকারকে ধন্যবাদ জানাই, আমরা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঘোষণা করেছেন এবং এই বাজেটে 36,000 কোটি টাকা ঘোষণা করলেও যদি এই নিরিখে দেখা যায় তাহলে গতবারে আমাদের যে মায়েরা 2,21,00,000 পরিবারকে আমরা এই আয়ত্তে আনতে পেরেছিলাম, আপনাদের 3,000 কারণে সেটা 1 লক্ষের নিচে দাঁড়াবে। 1 লক্ষ মায়েরা বোনেরা এই সুযোগ থেকে বঞ্চিত হবে। সেই জায়গায় আপনাদের দিশাকে আমরা জানতে চাই। আমরা লক্ষ্মী ভান্ডারের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অনেক চুরি হয়েছে, আমরা এই সরকারের কাছে জানতে চাই চুরির তার বিচার যাতে হয় সেই জায়গায় বলবো। আমি আমার অন্য জায়গায় যাওয়ার আগে সময় আমার কমে গেছে, আমি বাজেটে অন্য জায়গায় আসার আগে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এই সাহেবকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক আছে। এখনো বাংলার বুকে 27 লক্ষের বেশি মানুষ আজকে এডুকেশনের কারণে ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। এখনো ট্রাইব্যুনালের 27,000-এর অধিক আজকে মানুষ এসআইয়ের কারণে আজকে জুডিশিয়ালে তাদের পেন্ডিং আছে। মানুষ আতঙ্ক 27 লক্ষের অধিক আজকে তাদের আজকে আতঙ্কে আছে। আমরা চাই কোন অবৈধ নাগরিক যাতে আমাদের বাংলায় না থাকে, কিন্তু বৈধ নাগরিক যাতে একটা বাদ না যায়। আমরা এসআইয়ের লক্ষ্য করেছি, এসআইয়ের লক্ষ্য করেছি বাবার নাম আছে, ছেলের নাম আছে, মেয়ের নাম নেই। অন্য জায়গায় দেখা যাচ্ছে মেয়ের নাম আছে, ছেলের নাম আছে, বাবার নাম নেই। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই এসআইয়ের ব্যাপারে যাতে জেলার লেভেলে আমাদের যাতে ট্রাইব্যুনাল কোর্টগুলো নামানো যায়, সেখানে মানুষের হয়রানি বন্ধ হবে এবং 27 লক্ষ যে মানুষগুলো আজকে আতঙ্কে আছে তারা আমাদের দেশের নাগরিক, তাদের নাগরিকত্ব অবিলম্বে
তাদের সুনিশ্চিত করতে হবে। এই হাউসের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন রাখবো। আমি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে জঙ্গিপুরকে আপনি নতুন জেলা ঘোষণা করেছেন। আমাদের পূর্বতনী সরকারের এটা আমাদের প্রস্তাবে ছিল। আপনি জঙ্গিপুর আমার জেলা, আপনি নতুন আমার সাব ডিভিশন, আপনি নতুন জেলা ঘোষণা করেছেন। আপনি প্রশাসনিক মিটিং এ আমাদের বিরোধী সদস্যদের আহ্বান করছেন, আমাদের প্রস্তাব দিচ্ছেন। আপনাকে আমি প্রশাসনিক মিটিং এ আমি আপনাকে প্রস্তাব রেখেছিলাম যে জঙ্গিপুরকে জেলা ঘোষণা করতে হবে এবং জেলা ঘোষণা করলে হবে না, তার পরিকাঠামো গঠনের জন্য সুতিয়ন ব্লক, সুতি 2 ব্লক থেকে মূল শহর জঙ্গিপুরে আসতে গেলে একটা ক্যানেল পার হয়ে আসতে হয়। সেই ক্যানেলটাকে যদি ব্রিজে রূপান্তর করা হয় তাহলে কয়েক লক্ষ মানুষ সেই ক্যানেলের উপর দিয়ে রোড ব্রিজের মাধ্যমে তাদের 20 কিলোমিটার রাস্তা কমে যাবে, শহরে আসার সুযোগ হবে। আমি আপনাকে প্রশাসনিক মিটিং এ মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রেখেছিলাম। আশা করি যেহেতু জঙ্গিপুর আপনি জেলা হিসেবে ঘোষণা করেছেন, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা ভালো কাজে লাগবে। আমি লক্ষ্য করলাম যে পদ্মা এবং গঙ্গার ভাঙনের জন্য জঙ্গিপুরে 50 কোটি টাকা আপনি বাজেটে বরাদ্দ করেছেন। শুধু 50 কোটি টাকা বাজেট বরাদ্দ করলে হবে না, আমাদের সঠিক পরিকল্পনা নিতে হবে। আমাদের বর্ষার পরে পদ্মা নদীর চর পড়ে যায়, যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা পদ্মা নদীর মাঝ বরাবর যদি ড্রেনেজ করি, ড্রেনেজ করে যদি একটা ক্যানেল করে দিই, জলটা মাঝ বরাবর নেমে যাবে, ডানে বামে ভাঙন প্রতিরোধ হবে এবং এই ড্রেনেজের কারণে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। যে সমস্ত প্রাইভেট সংস্থাগুলো যারা মাটি বালি বিভিন্ন ক্ষেত্রে কনস্ট্রাকশন ব্যবহার করে সেগুলো কিন্তু কাজে আসবে। সেহেতু গঙ্গা পদ্মা ভাঙনের জন্য মাত্র 50 কোটি টাকা যদি এখানে ব্যয়বদ্ধ সীমিত ক্ষমতা, তখন আমাদের ভাঙন এবং প্লাবন আমরা মালদা মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকার মানুষ আমরা জর্জরিত। সেহেতু বাজেট বরাদ্দে আপনি জঙ্গিপুরের জন্য উল্লেখ করেছেন মাত্র 50 কোটি টাকা আপনি বাজেট রেখেছেন। আপনি জঙ্গিপুরকে আপনি জেলা ঘোষণা করেছেন। আমি আপনার প্রশাসনিক মিটিং এ প্রস্তাব দিয়েছিলাম যে ইকো ট্যুরিজমের এখানে একটা সম্ভাবনা রয়েছে। আমার এলাকায় চর বাজিতপুর পিরাজপুরে কয়েক হাজার একর জমি আজকে সেখানে পতিত অবস্থায় পড়ে গেছে। পদ্মা নদীর তীরে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম, সেখানে যদি একটা ট্যুরিজম পার্ক করা যায় তাহলে সেখানকার মানুষের সব বাংলার মানুষের যেমন অর্থনৈতিক ভাবে তারা স্বসম্পূর্ণ হবে, অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। আমার এলাকায় একটা বেঘরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আমি আপনাকে প্রশাসনিক মিটিং এ আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছিলাম যে সেটাকে ব্লক হসপিটালে রূপান্তরিত করলে প্রায় 4 লক্ষ মানুষ। আপনার সময় শেষ হয়ে গেছে। তাই আজকে যে বাজেটে অনেক বিষয় থাকলেও আমরা অপেক্ষায় থাকলাম, যদি কার্যকরী হয় নিশ্চয় সরকারকে আমরা তার পজিটিভ দিকগুলো তাকে আমরা ধন্যবাদ জানাবো। কিন্তু যে বাজেট আপনি পেশ করেছেন সেই বাজেট সম্পূর্ণ প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস নেই। তাই এই বাজেটকে সম্পূর্ণরূপে আমি সমর্থন করতে পারলাম না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।